বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা বাড়ানো হলো। অর্থাৎ 14ই মার্চে যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল তা এখনই শেষ হচ্ছে না। আরও বেশি দিন মাই আধার পোর্টালের মাধ্যমে ফ্রিতে আধারের তথ্য আপডেট করতে পারবেন। আজকের আপডেটে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কাদের করতে হবে, কাদের ডকুমেন্ট আপডেট করতে হবে না, কি কি ডকুমেন্ট অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পরিচয়ের প্রমাণ নথি হিসাবে এবং কোন কোন ডকুমেন্টস অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ঠিকানার নথি হিসাবে আপডেট করতে পারবেন তার সম্পূর্ণ তালিকা, কতদিন সময় বাড়িয়েছে আধার ডিপার্টমেন্ট ডকুমেন্ট আপডেট করার জন্য, এবং অবশ্যই আপনার আধার কার্ডে এখনো পর্যন্ত যদি ডকুমেন্ট আপডেট না করে থাকেন তাহলে অনলাইনে আপনি কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হলো। আগামী 14ই মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও 3 মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 14ই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন আধার উপভোক্তারা। মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সোশ্যাল সাইট টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত, একটি ব্যানার প্রকাশ করেছে যেখানে লেখা রয়েছে অনলাইন ডকুমেন্ট আপলোড আপ টু 14 জুন 2024, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই পোস্টটিতে আরও বলা হয়েছে লাখ লাখ আধার কার্ড ধারকদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে 2024 সালের 14ই জুন করা হলো। শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে। নিজেদের আধার কার্ডের নথি আপডেট করার পরামর্শ দিচ্ছে UIDAI কর্তৃপক্ষ। এমনিতেই অনেকেরই 10 বছর আগের আধার কার্ড পেয়েছেন। এখানে আপনার মনে প্রশ্ন আসবে, কি করে বুঝবেন আপনার আধার কার্ডটি 10 বছর আগে হয়েছিল? আপনার কাছে থাকা সম্পূর্ণ আধার কার্ডের উপরের দিকে আপনার নাম ঠিকানা যেখানে লেখা আছে ঠিক তার বাম দিকে আধার কার্ডের ইস্যু ডেট অর্থাৎ আধার কার্ড কবে তৈরি হয়েছিল সেই তারিখটি লেখা থাকবে। এই তারিখটি দেখেই বুঝতে পারবেন আপনার আধার কার্ডটি কবে তৈরি হয়েছিল। প্রসঙ্গত আমাদের রাজ্যের বেশিরভাগ জেলাতেই 2012 ও 13 সালে আধার কার্ড প্রথমবারের জন্য তৈরি হয়েছিল। পরবর্তীতে অনেকেরই বিভিন্ন তথ্য যেমন নিজের নাম, বাবা মা বা অভিভাবকের নাম অথবা জন্ম তারিখ অথবা ঠিকানার তথ্য পরিবর্তন হয়েছে অন্যান্য ডকুমেন্টসগুলিতে। আধার কার্ডের সেই পরিবর্তিত তথ্য আপডেট করার জন্য অনেকদিন ধরেই আম জনতাকে আর্জি জানিয়ে আসছে UIDAI কর্তৃপক্ষ। আগে যারা এই পরিষেবার সুবিধা গ্রহণ করেছেন তাদেরকে আর ডকুমেন্ট আপডেট করতে হবে না। আপনি যদি এই 10 বছরের মধ্যে যদি একবার হলেও আপনার নিজের নাম অথবা বাবা মা বা অভিভাবকের নাম অথবা নিজের জন্ম তারিখ অথবা আপনার ঠিকানার তথ্য পরিবর্তন করেছিলেন তাহলে আপনাকে আর আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে না। অন্যদিকে যারা এই 10 বছরের মধ্যে কোনো সময়ই আধার কার্ডের তথ্য চেঞ্জেস বা কারেকশন করেননি তাদেরকে অতি অবশ্যই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতেই হবে। সশরীরে কমন সার্ভিস সেন্টারে গিয়ে অথবা আপনার কাছাকাছি কোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করুন। আবার আপনি বাড়িতে বসেই অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমেও তথ্য আপডেট করতে পারবেন। আপনি নিজেই যদি ডকুমেন্ট আপডেট করেন তাহলে কোনো টাকা লাগবে না, বিনামূল্যেই সেই কাজটি করা যাবে। এখন দেখে নিন মাই আধার পোর্টালের মাধ্যমে আপনার আধার কার্ডে কোনো নথি বা ডকুমেন্ট কিভাবে আপডেট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেসটি। তবে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর আগে এখন দেখে নিন কোন নথিটি পরিচয় ও ঠিকানা উভয়ের নথি হিসাবে কাজ করে এবং কোন নথিটি শুধুমাত্র পরিচয়পত্রের নথি আর কোন নথিটি শুধুমাত্র ঠিকানার প্রমাণপত্র হিসাবে কাজ করে তার তালিকাটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টকে আপনি স্ক্যান করে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে রাখবেন এবং ফাইল ফরম্যাট থাকবে PDF এবং ফাইল সাইজ থাকবে 2 MBর মধ্যে। এবার জেনে নিন কিভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন আপনি। আগে নিশ্চিত করে নিন আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকা আবশ্যিক। কেননা মোবাইল নাম্বার যুক্ত থাকলে সেই নাম্বারে আধার থেকে আপনার কাছে OTP আসবে। এরপর ধাপে ধাপে আপনি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এর জন্য প্রথমেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে myadhar.gov.in এই কথাটি লিখে সার্চ করলে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আপনি স্ক্রিনের ডান দিকে লগইন বলে যে বাটনটি দেখতে পাবেন সেই বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং এই পেজের এন্টার আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং এন্টার ক্যাপচা ঘরে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখে লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে এবং আপনার আধার কার্ডের প্রোফাইল পেজ ওপেন হবে। এই পেজে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে প্রথম অপশন অর্থাৎ ডকুমেন্ট আপডেট বলে যে অপশনটি দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, অর্থাৎ এই অপশানে ক্লিক করুন পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসাবে ডকুমেন্ট আপলোড করার জন্য। এখন ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে। এখন নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে। এই পেজের নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার একটি পেজ ওপেন হবে যেখানে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস বলে লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার আধার কার্ডে যে লেখাগুলি আছে বা যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি এখন আপনি অন স্ক্রিন দেখতে পাবেন। এই লেখাগুলি বা এই তথ্যগুলি যদি সঠিক থাকে তাহলে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে। এখন প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পরিচয়ের প্রমাণ হিসাবে ডকুমেন্ট আপলোড করার জন্য প্লিজ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অন স্ক্রিন বিভিন্ন রকম ডকুমেন্টের নাম দেখতে পাবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, ভোটার আইডি কার্ড বা ই ভোটার আইডি কার্ড অপশানটি চয়েস করবেন। চয়েস করার পর ডকুমেন্ট অ্যাডভাইসারি বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্ট টু প্রসেস ইউর রিকোয়েস্ট বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন, এখানে কন্টিনিউ টু আপলোড এই বাটনে ক্লিক করবেন। এখন আপনার ভোটার কার্ডের পিডিএফ ফরম্যাটটি যে আগে থেকে স্ক্যান করে রেখেছিলেন সেই অপশানটি চুজ করে আপনার ভোটার কার্ড বা ডকুমেন্টটি আপলোড করবেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ ঠিকানার নথি হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করার জন্য প্লিজ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অন স্ক্রিন বিভিন্ন রকম ডকুমেন্টের নাম দেখতে পাবেন। এর মধ্যে থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে ভোটার আইডি কার্ড বা ই ভোটার আইডি কার্ড অপশানটি দেখতে পাবেন। এই অপশানটি সিলেক্ট করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি পপ আপ বক্স দেখতে পাবেন ডকুমেন্ট অ্যাডভাইসারি বলে, এই পপ আপ বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করে আগে থেকে স্ক্যান করে রাখা আপনার ভোটার কার্ডের পিডিএফ ফরম্যাটটি আপলোড করবেন। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। আই হেয়ার গিভ মাই কনসেন্ট লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে একটি টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স দেখতে পাবেন যেখানে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস এবং যে ডকুমেন্টসটি এখানে আপলোড করলেন তার ডেমোগ্রাফিক ডিটেলস একই সেটি কনফার্ম বা নিশ্চিত করতে বলছে। এখন ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরের পেজ ওপেন হবে। এখন সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার পরের পেজ ওপেন হবে যেখানে ট্রানজাকশন স্ট্যাটাস অংশে সাকসেস লেখাটি দেখতে পাবেন। পেমেন্ট ডেট অ্যান্ড টাইম অংশে আপনি যে তারিখ ও সময়ে এই ফর্মটি সাবমিট করলেন সেই তারিখ ও সময়টি দেখতে পাবেন এবং অ্যামাউন্ট অংশে ₹0 এই কথা তিনটি দেখতে পাবেন। এখন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের প্রমাণস্বরূপ একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে রেখে দেবেন, যেটি এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাকনলেজমেন্ট স্লিপে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন যার মধ্যে থেকে SRN অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এই নাম্বার ধরে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোডের স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রসঙ্গত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্যের নির্ভুলতা বজায় রাখতে ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়িয়ে আগামী 14 জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।